নমস্কার, আজকে আমি আপনাদের দেখাবো ইউটিআই 2.0 পোর্টাল থেকে আপনারা কিভাবে নতুন প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। প্রথমে আপনারা ইউটিআই 2.0 পোর্টালটি লগ ইন করে নেবেন। লগ ইন করা হয়ে গেলে এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই নিউ প্যান, এর নিচে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর নিউ প্যান 49 এর উপরে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন একটি অ্যাড আসবে, এই অ্যাডটি আপনারা ওকে বাটনে ক্লিক করে কেটে দেবেন। কেটে নেওয়ার পর আবার একটি পপ আপ এসএমএস আসবে, এই পপ আপ এসএমএসটা আপনারা ওকে বাটনে ক্লিক করে কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনাদের সামনে দুটো অপশন আসবে, একটা ফিজিক্যাল মোড, একটা ডিজিটাল মোড। আপনারা যদি আধার বেস ওয়াইজ এই প্যান কার্ডটা করতে চান তাহলে ডিজিটাল মোডে ক্লিক করবেন, আর যদি ফিজিক্যাল মোড করতে চান তাহলে ফিজিক্যাল মোডে ক্লিক করবেন। তো আমি ফিজিক্যাল মোড করব। দেখতে পাবেন স্ট্যাটাস অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে ক্লিক করে দেখতে পাবেন অনেকগুলো অপশন আছে। আপনারা সিম্পলি ইন্ডিভিজুয়াল করবেন। ইন্ডিভিজুয়াল করার পর নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন। স্ক্রল করে আসার পর এখানে দেখতে পাবেন বলতে চাইছে হোয়েদার ইউ আর ফ্রম ডিফেন্স অর এনআরআই ক্যাটাগরি, এটা আপনি সিম্পলি নো রাখবেন। নো রাখার পর নিচের দিকে দেখতে পাবেন বলতে চাইছে প্যান কার্ড মোড, আপনি কী টাইপের প্যান কার্ড চাইছেন। ফার্স্টের অপশনটা বলতে চাইছে আপনি ফিজিক্যাল প্যান কার্ড এবং ই প্যান কার্ড দুটোই চান। তারপর দ্বিতীয় অপশনটা বলতে চাইছে আপনি কি শুধু ই প্যান কার্ড চান। আমি ফার্স্টের অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর এরকম একটি আবার পপ আপ এসএমএস আসবে, এই এসএমএসটা আপনারা ওকে বাটনে ক্লিক করে কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখানে আপনার পার্সোনাল ডিটেলস এবার চাইছে। তো প্রথমে তিনটে অপশন আছে, কুমারী, শ্রী, শ্রীমতী, আপনার যেটা হবে আপনি সেটি বসাবেন। বসানো হয়ে গেলে তারপর আপনার লাস্ট নেমটা দিতে হবে। লাস্ট নেম দেওয়া হয়ে গেলে এরপর আপনার ফার্স্ট নেম দিতে হবে। ফার্স্ট নেম দেওয়া হয়ে গেলে যদি আপনার মিডল নেম থাকে তাহলে মিডল নেম দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এগুলো লিখে দেওয়ার পর আবার দিকে এলে দেখতে পাবেন এখানে বলতে চাইছে হ্যাভ ইউ বিন নন বাই এনি আদার নেম, যদি আপনার অন্য কোনো নাম থাকে তবে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। আমার ক্ষেত্রে যেহেতু অন্য কোনো নাম নেই তো সেক্ষেত্রে আমি নো করব। নো করার পর আপনি যেই প্যান কার্ডটি অ্যাপ্লাই করছেন তার যদি জেন্ডার মেল হয় তাহলে মেল করবেন, যদি ফিমেল হয় ফিমেল, যদি ট্রান্সজেন্ডার হয় তাহলে ট্রান্সজেন্ডার। আমার ক্ষেত্রে মেল করব। তো তারপর এখানে বলতে চাইছে ডেট অফ বার্থ, আপনি যার প্যান কার্ডটা অ্যাপ্লাই করছেন এখানে তার ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন ক্যালেন্ডারটি সিলেক্ট করে। ডেট অফ বার্থটা বসানো হয়ে গেলে এখানে বলতে চাইছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, এখানে সিলেক্ট অ্যাড্রেসে ক্লিক করে আপনি যদি অফিসের ঠিকানা দিতে চান তাহলে অফিস সিলেক্ট করবেন, যদি আপনার বাড়ির ঠিকানা দিতে চান তাহলে রেসিডেন্স সিলেক্ট করবেন। তো আমি রেসিডেন্স সিলেক্ট করলাম। তারপর বলতে চাইছে রেসিডেন্ট স্টেট, এখানে আপনার যেই স্টেটটা হবে সেটি আপনি সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল, সেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করব। তারপর যদি আপনি অফিসের স্টেট দিতে চান তাহলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। যেহেতু আপনি এখানে রেসিডেন্ট সিলেক্ট করেছেন সেক্ষেত্রে আপনি রেসিডেন্ট স্টেট দেবেন। তারপর এখানে বলতে চাইছে রিপ্রেজেন্টেটিভ স্টেট, এখানে যদি আপনি বাচ্চার প্যান কার্ড অ্যাপ্লাই করে থাকেন তাহলে রিপ্রেজেন্টেটিভ স্টেটে ক্লিক করে আপনি রিপ্রেজেন্টেটিভ স্টেটটা সিলেক্ট করে দেবেন। যেহেতু আমি মেজর প্যান কার্ড অ্যাপ্লাই করছি সেক্ষেত্রে আমি রিপ্রেজেন্টেটিভ স্টেট দেব না। তারপর নিচের দিকে স্ক্রল করে আসবেন, আসার পর যার প্যান কার্ড আপনি অ্যাপ্লাই করছেন তার আধার নাম্বারটা এখানে আপনাকে বসাতে হবে। আমি আধার নাম্বারটা তার বসিয়ে দিচ্ছি। আধার নাম্বারটা বসানোর পর বাইরের দিকে একটু ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আপনাকে তার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দিতে হবে। তো আমি সিম্পলি তার আধার কার্ড নাম্বারটা আরেকবার এন্টার করে দিচ্ছি। এন্টার করে দেওয়ার পর আমি ওকে বাটনে সিম্পলি ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন এখানে বলতে আছে এনরোলমেন্ট আইডি, যদি আপনার আধার কার্ডটি না তৈরি হয়ে থাকে তাহলে আপনি এনরোলমেন্ট আইডি দেবেন, আর যদি আপনার আধার কার্ড নাম্বার থেকে থাকে তাহলে আপনি আধার কার্ড নাম্বার দেবেন। তারপর বলতে চাইছে নেম অ্যাজ পার আধার, এখানে আপনার আধার কার্ডে যে নামটি আছে এখানে আপনি সেই নামটি বসাবেন। সমস্ত কিছু হয়ে গেলে আপনি সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন। এখানে আপনি যেই ডকুমেন্টটা দিতে চাইছেন সেই ডকুমেন্টটা এখানে সিলেক্ট করবেন। প্রথমের ডকুমেন্টটা আধার কার্ড সিলেক্ট হয়ে থাকবে। তারপর দ্বিতীয় ডকুমেন্টটা আপনি যদি আধার কার্ড বাদ দিয়ে অন্য কিছু দিতে চান তাহলে সেই ডকুমেন্টটা আপনি সিলেক্ট করবেন। আমার মতে বলে আপনি আধার কার্ড দিন, সবথেকে ভালো হবে। তো আধার কার্ড দেওয়ার পর তারপর ৩ নম্বর ডকুমেন্টে আধার কার্ডই সিলেক্ট হয়ে থাকবে।
তারপর মেক পেমেন্টে ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন। মেক পেমেন্ট হয়ে গেলে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর এরকম একটি পপ আপ মেসেজ আসবে। এই মেসেজটি আসার কারণ হচ্ছে এখানে বলতে চাইছে আধার ম্যাচ ইউজিং ডেমোগ্রাফি ডিটেলস উইল বি লিঙ্ক উইথ প্যান। তো এর মানে হচ্ছে আপনি যে প্যান কার্ডটি করছেন তার সাথে আপনার আধার কার্ডটি লিঙ্ক হয়ে চলে আসবে। তারপর এটিকে ওকে করবেন। ওকে করার পর নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন। স্ক্রল করে আসার পর এখানে আপনার যদি টেলিফোন নাম্বার থাকে তাহলে টেলিফোন নাম্বার দেবেন। যদি আপনার মোবাইল নাম্বার থাকে তাহলে আপনি মোবাইল নাম্বার দেবেন। আমার ক্ষেত্রে যেহেতু মোবাইল নাম্বার আছে সেক্ষেত্রে আমি মোবাইল নাম্বার দেবো। মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে গেলে তারপর নিচের দিকে দেখতে পাবেন ইমেল আইডি। এই ইমেল আইডিটা আপনার খুবই গুরুত্বপূর্ণ। নিচের দিকে একটু স্ক্রল করে আসার পর দেখতে পাবেন পেরেন্টস ডিটেলস। এখানে দুটো অপশন আছে ইয়েস অর নো। এখানে আপনি সিম্পলি নো বাটনে ক্লিক করবেন। নো বাটনে ক্লিক করার পর এখানে ফাদার্স নেমটা চেয়েছে। আপনি সিম্পলি ফাদার্স নেমটা এখানে বসিয়ে দেবেন। প্রথমে চেয়েছে লাস্ট নেম। লাস্ট নেমটা বসানো হয়ে গেলে তারপর ফার্স্ট নেমটা বসিয়ে দেবেন। ফাদার্স নেমটা বসানো হয়ে গেলে নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন। এখানে দেখতে পাবেন মাদার্স নেম। এখানে যদি আপনি প্যান কার্ডে আপনার মায়ের নাম রাখতে চান তাহলে এখানে মাদার্স নেম দেবেন। যদি আপনার বাবার নাম রাখতে চান তাহলে ফাদার্স নেম দেবেন। আমি বাবার নাম রাখতে চাই সেক্ষেত্রে আমি ফাদার্স নেমটা এখানে বসিয়ে দিলাম। তারপর এখানে নেক্সট স্টেপ বাটনে ক্লিক করবেন। নেক্সট স্টেপ বাটনে ক্লিক করার পর নিচের দিকে আবার স্ক্রল করে আসবেন। দেখতে পাবেন অ্যাড্রেস ডিটেলস। নিচের দিকে লেখা আছে ফ্ল্যাট অর ডোর অর ব্লক। এখানে আপনি কেয়ার অফের নামটা এখানে বসিয়ে দেবেন। তারপর দেখতে পাবেন ভিলেজ। এখানে আপনার ভিলেজের নামটা বসিয়ে দেবেন। ভিলেজের নামটা বসিয়ে নেওয়ার পর এখানে পোস্ট অফিস যেটা আছে সেটা আমি এখানে বসিয়ে দেবো। বসানো হয়ে গেলে আপনার সাব ডিভিশন যেটি আছে সেটা এখানে আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনার ডিস্ট্রিক্ট যেটি আছে সেটি আপনি এখানে দেবেন ড্রপ ডাউন বক্স থেকে। সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে আপনার স্টেটটা অটোমেটিক চলে আসবে। তারপর আপনার পিন কোডটা এখানে বসিয়ে দিতে হবে। বসে নেওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন। তারপর দেখতে পাবেন সোর্স অফ ইনকাম। আপনার এই অপশনগুলোর মধ্যে যেটা হবে সেই অপশনে গিয়ে ঘরে টিকমার্ক করে দেবেন। তো আমি এই অপশনের মধ্যে আমার একটি অপশন সঠিক বলে মনে হয়েছে সেটি আমি টিকমার্ক করে নেক্সট স্টেপ বাটন যেটি আছে করে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পপ আপ এসএমএস আসবে। এই এসএমএসটা আপনারা কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনার এও কোড অটোমেটিক ফিল হয়ে চলে আসবে। তারপর রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস। এখানে আপনি যদি মাইনর প্যান কার্ড করে থাকেন তাহলে এই ঘরটা আপনাকে ফিল আপ করতে হবে। আদারওয়াইজ নিচের দিকে এসে বলতে চাইছে সিলেক্ট ক্যাপাসিটি। এর উপরে সিম্পলি ক্লিক করে যেটি হবে সেটি দেবেন। আমার ক্ষেত্রে হিমসেল ফার্স্টসেল। এর উপরে সিম্পলি ক্লিক করে ভেরিফাই নেম অটোমেটিক চলে আসবে। ভেরিফিকেশন প্লেস। এখানে আপনার দোকানের অ্যাড্রেস দিতে পারেন বা আপনি যার প্যান কার্ড অ্যাপ্লিকেশন করছেন তার ঠিকানা দিতে পারেন। তো আমি বলবো আপনি যার প্যান কার্ড অ্যাপ্লিকেশন করছেন তার এখানে ঠিকানা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নেক্সট স্টেপ বাটন যেটি আছে এর উপরে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন। আসার পর সাবমিট বাটন যেটি আছে এর উপরে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি স্লিপ জেনারেট হবে। এই স্লিপটি আপনি প্রিন্ট করে রেখে দেবেন। তারপর ক্লোজ বাটনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আবার আপনি লগইন বাটনে চলে আসবেন রিডাইরেক্ট হয়ে। আসার পর অ্যাপ্লাই নিউ প্যান এই অপশনে ক্লিক করে নিচের দিকে স্ক্রল করে আসবেন। আসার পর আপলোড ডকুমেন্ট এই অপশনে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি যেই প্যান কার্ডের ফর্মটা ফিল করলেন সেই অ্যাপ্লিকেশন নম্বর এখানে জেনারেট হবে। তার নাম, তার ফাদার্স নেম এবং এখানে আপনি তার ডকুমেন্টটা আপলোড করবেন ক্রপ অ্যান্ড আপলোড এই বাটনে ক্লিক করে। তো আমি এই বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে চুজ ফাইল বলে একটি অপশন আসবে। এর উপরে আপনারা সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কম্পিউটারে যেই ফোল্ডারে পিডিএফ ফাইলটি আছে সেই ফোল্ডারে গিয়ে আপনি পিডিএফ ফাইলটি সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করবেন। ওপেন বাটনে ক্লিক করার পর আপলোড পিডিএফ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে আপনাকে ফটোটা ক্রপ করতে হবে এবং সিগনেচারটা ক্রপ করতে হবে। তো আমি প্রথমে ফর্মটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ক্রপ দেখতে পাবেন। তারপর আপনার কাছে এরকম একটি প্লাস আইকন
আসবে। ফটোতে নিয়ে গিয়ে উপরের কোণ থেকে নিচের কোণ অবধি ক্রপ করবেন। ক্রপ করা হয়ে গেলে ক্রপ বাটনে ক্লিক করবেন। ক্রপ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে ফটোটা ড্র্যাগ করে এখানে ড্রপ করবেন। তারপর আবার আপনি দ্বিতীয় ফর্মটি সিলেক্ট করবেন। দ্বিতীয় ফর্মটি সিলেক্ট করার পর নিচের দিকে স্ক্রল করে এসে আপনি সিগনেচারটা ঠিকঠাকভাবে ক্রপ করবেন। ক্রপ করা হয়ে গেলে আপনি সিম্পলি ক্রপ ইমেজে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আবার ড্রপ করে এই সিগনেচারের বক্সে ড্র্যাগ করে দেবেন। নেওয়ার পর আপলোড পিকচার অ্যান্ড সিগনেচার এর উপরে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটি পপ আপ মেসেজ আসবে, বলবে ওয়েল ডান, ডকুমেন্টস আপলোডেড সাকসেসফুলি ফর দ্য অ্যাপ্লিকেশন নাম্বার, নেম টু বি প্রিন্টেড অন কার্ড। এই গেল কিভাবে আপনারা ইউটিআই 2.0 পোর্টাল থেকে নতুন প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক প্রদান করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।